বাংলাদেশে থেকে লাভ নাই ভাই, বাংলাদেশে থাকতে পারবো না। সরকার আমাদের নিরাপত্তা দিবে না, দেশ আমাদেরকে নিরাপত্তা দিবে না। আমরা সরকারকে ঠিকই ট্যাক্স দিব, আমরা সরকারকে ঠিকই রেমিটেন্স দিব, আমরা সরকারকে ঠিকই ভোট দিব, কিন্তু সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকার আমাদেরকে জানমালের নিরাপত্তা, বাকস্বাধীনতা দিতে ব্যর্থ ভাই। আজকে নরসিংদীর ঘটনাটা পুরো দেশকে লাড়িয়ে দিছে ভাই, পুরো হৃদয়টাকে লাড়িয়ে দিছে। এই জন্যই তো বাংলাদেশে পোলাপাইন থাকে না, বাংলাদেশকে ধরে রাখতে পারেন না, বাংলাদেশের ব্রেন ধরে রাখতে পারেন না, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মেধা বিদেশিদের কাছে বিক্রি হয়ে যায়, বিদেশে চলে যায় তারা, গিয়ে ওইখানে গিয়ে বিয়ে শাদী করে ঘর সংসার করে, ভালো ভালো মেটাতে, গুগলে, মাইক্রোসফটে তারা বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি করতেছে, ওই দেশ ডেভেলপ করতেছে। বাংলাদেশ কি গোড়ার ডিম আছে মিয়া? এই ধরনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে মেধাবী তরুণরা দেশে থাকে না, এই ধরনের উগ্রবাদিতার কারণেই। সালাম আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি এই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার জাতি ভালো নাই, আমার দেশ ভালো নাই, আমার এই মাতৃভূমি ভালো নাই, কারণ আমার নরসিংদী জেলা ভালো নাই আজকে, কারণ মুসলিম কমিউনিটিও ভালো নাই। কারণ কি? কারণ শুধু একটাই, বাংলাদেশের উগ্রতা, বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশের অপরাজনীতি, বাংলাদেশের স্বার্থ নিয়ে কামড়াকামড়ি মানে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। পুরো সমাজকে তারা ধ্বংস করে দিচ্ছে, একের পর এক তারা ষড়যন্ত্রভাবে একের পর এক মায়ের বুক খালি করে দিচ্ছে। আজকে আমাদের নরসিংদীতে যেই ঘটনাটা ঘটছে, পুরো পৃথিবী মনে করেন তোলপাড় করে ফেলছে। আমি আপনাদেরকে পড়ে শোনাই। নরসিংদীতে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা, দেশ ও আন্তর্জাতিকভাবে উদ্বেগ, দেশ ও আন্তর্জাতিকভাবে উদ্বেগ। হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশের ঢাকা বিভাগের ভিতরে নরসিংদী জেলা পড়ে। আমি এই জেলার বাসিন্দা। নরসিংদী জেলার আমি পড়ি। নরসিংদীর শুক্রবার 23 জানুয়ারি গভীর রাতে নরসিংদীর পুলিশ লাইন এলাকা থেকে এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। যাকে মারা হয়েছে, ওই যুবকের নাম হচ্ছে চঞ্চল চন্দ্র ভৌমিক। আসলে দেখেন, সেই হিন্দু হইলে কি হয়েছে, সেও কিন্তু ভাই, আমাদের ভাই হিসাবে। আমরা মুসলমানরা এক আদম হওয়ার সন্তান, পুরো আমরা যেহেতু বিশ্বাস করি পুরো জাতি আদম হওয়ার থেকে সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে সেও আমাদের ভাই। হ্যাঁ, আমি আপনাদেরকে পড়ে শোনাই বিষয়টা, কত আবেগ, মানে আবেগ ঘন ইয়াটা সৃষ্টি হয়েছে। এরকম হইলে বাংলাদেশ বেশি দিন থাকবে না। বিশ্বের দরবারে বাংলাদেশের নামে বিশ্রী একটা মেসেজ যাবে, এই জাতির নামে একটা বিশ্রী একটা মেসেজ যাবে ভাই। আমি আপনাদের পরে শোনাই। স্থানীয় সূত্র ও পুলিশের বর্বরতায় জানা গেছে, রাতের দিকে চঞ্চল ওয়ার্কশপের ভিতরে ঘুমাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শাটারের বাইরে দাঁড়িয়ে থাকাও আগুন ধরানোর চিহ্ন দেখা গেছে, যা মর্মান্তিক। এই দুর্ঘটনাকে সিঁদুর করার নিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে এই ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তদন্ত চলছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, মামলাটা যেন মানে কোনোভাবেই যেন মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, এই মামলাটা যেন শেষ না হয়। এই মামলাটার প্রত্যেকটা আসামিকে ধরে ধরে যেন পুরো জাতির সামনে শাস্তি দেওয়া হয়, এটা আমার অনুরোধ প্রশাসনের প্রতি। কারণ আজকে যদি এরকমের এই হামলার, এই হত্যাকাণ্ডের শাস্তি না দেওয়া হয় আসামিদের, পরশু দিন সারা বাংলাদেশে এরকম হবে, পরশু দিন সারা বাংলাদেশে হবে, পুরো জাতির উপরে এই ব্লেম পড়বে। তো আমি পড়তেছি, হ্যাঁ, নরসিংদীর এই ঘটনাটা সারা পৃথিবী নাড়ায় ফেলছে। একজন সাধারণ শ্রমজীবী মানুষ ঘুমের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি একজন হিন্দু যুবক, কিন্তু তার আগে তিনি একজন মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়। নিউজটা আমি পড়লাম। তো আপনাদের কাছে, জানি না আপনাদের কাছে নিউজটা কেমন লাগছে, আপনারা শুধু আসবেন, শুনবেন, যাইবেন, এটাই যদি আপনাদের কাজ হয় ভাই, তাহলে আপনারা মানুষ না। আপনারা হৃদয় দিয়ে উপলব্ধি করুন, কারণ আজকে একজন হিন্দুকে মারছে, পরশু দিন যে আপনাকে মারবে না, এটার গ্যারান্টি কি? বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশের যেই উগ্রবাদিতায় বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে, একটু চিন্তা করেন ভাই। শুধু খাইয়েন দায়েন ঘুমায়েন না, একটু চিন্তা করেন বাংলাদেশের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, একটু চিন্তা করেন। বাংলাদেশে এই জন্যই তো মিয়া বাংলাদেশে মানুষ থাকে না, এই জন্যই তো বাংলাদেশে পোলাপাইন থাকে না, ইউরোপ আমেরিকা বিদেশ বাড়ি গাড়ি করে, বাংলাদেশ থাকে না তো এই জন্যই। বাংলাদেশে এই এক হতো নোংরা রাজনীতি, 2 নম্বর এই উগ্রবাদিতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এগুলির জন্য পাবলিক অতিষ্ঠ হয়ে গেছে। এর জন্য বাংলাদেশের মানুষ এখন থাকতে চায় না। কাজেই আপনারা দেখতে পারতেছেন, আমার স্ক্রিনে খালি লক্ষ্য করেন, শত শত মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, 12 মিলিয়ন, 14 মিলিয়ন, 15 মিলিয়ন, 7 মিলিয়ন ফলোয়ারের যেসব পেজগুলো, ইন্টারন্যাশনাল যেসব মিডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, তারপরে ব্রিটেন, ইন্ডিয়া, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, প্রত্যেকটা গণমাধ্যমে এগুলো প্রকাশ করা হচ্ছে বাংলাদেশের এই নরসিংদীর এই হিন্দু ভাইকে হত্যা করার এই ব্লেমটা। এই নিউজটা সারা পৃথিবীতে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের
কি মেসেজ যাচ্ছে আপনারা জানেন? বাংলাদেশের বিরুদ্ধে কি নোংরা মেসেজ যাচ্ছে জাতির সামনে। আপনারা তো খানদান আর ঘুমান মিয়া। আপনাদেরকে যে কাঙ্গাল বলে, আপনাদেরকে জঙ্গি বলে, উগ্রবাদী বলে আপনারা জানেন বহির্বিশ্বে। এগুলো থেকে বেরিয়ে আসেন, এখনো সময় আছে। বেরিয়ে এসে মানুষ হন, মানুষের মতো মানুষ হন, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলেন। এটাই হচ্ছে আমার কথা।